বাংলাদেশ ভালো নেই, এই কথাটা হয়তো অনেকের কাছে শুধু একটি রাজনৈতিক বক্তব্য, কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে এটি এখন প্রতিদিনের বাস্তবতার সঙ্গে মিশে থাকা এক গভীর হতাশার প্রতিচ্ছবি। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং। কোথাও গ্যাসের চাপ নেই, কোথাও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, আর প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতির মধ্যেই দেশের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর সরকার নানা সংকট মোকাবেলায় কাজ করার কথা বললেও বাস্তবতা হলো গ্যাস ও বিদ্যুতের সংকট এখনও পুরোপুরি কাটেনি। প্রধানমন্ত্রী নিজেও সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন। দেশের বর্তমান সংকটের অন্যতম বড় কারণ গ্যাস সরবরাহের ঘাটতি। জুলাইয়ের শেষ দিকে একটি এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে। অনেক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় উৎপাদন কমাতে বা বন্ধ রাখতে বাধ্য হয়। ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হয় এবং দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়। কখনো দিনে, কখনো গভীর রাতে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ নেই, গরমে অতিষ্ঠ মানুষ। বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ নেই। শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের দুর্ভোগ আরও বেশি। সরকারি পাওয়ার গ্রিডের তথ্যের বিভিন্ন সময়ে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। আগস্টের শুরুতে কয়েক হাজার মেগাওয়াট পর্যন্ত ঘাটতির তথ্য প্রকাশিত হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও পর্যাপ্ত গ্যাস ও অন্যান্য জ্বালানির সংকট পরিস্থিতিকে কঠিন করে তুলছে। শুধু বাসাবাড়ি নয়, বিপাকে শিল্প কারখানাও। গ্যাস সংকটের প্রভাব এখন শুধু রান্নাঘর কিংবা বিদ্যুৎ কেন্দ্রে সীমাবদ্ধ নেই। কারখানায় গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোনো শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। কোথাও কারখানা বন্ধ রাখার পরিস্থিতিও তৈরি হয়েছে। সিএনজি স্টেশনগুলোতেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। এর প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। এর সঙ্গে যোগ হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে মানুষের দীর্ঘদিনের উদ্বেগ। বাজারে যখন একটি পরিবারের আয় দিয়ে মাসের খরচ চালানো কঠিন হয়ে যায়, তখন বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত কিংবা চিকিৎসার অতিরিক্ত খরচ সেই চাপ আরও বাড়িয়ে দেয়। দিন শেষে একজন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রশ্ন, সংসার চলবে কিভাবে? এই প্রশ্নের সহজ উত্তর এখনও খুঁজে পাচ্ছেন না অনেক মানুষ। বাংলাদেশের বর্তমান বাস্তবতা বুঝতে হলে ফিরে তাকাতে হবে 2024 সালের জুলাই-আগস্টের আন্দোলনের দিকে। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ব্যাপক গণ আন্দোলনে রূপ নেয়। এক পর্যায়ে আন্দোলনের মূল দাবি হয়ে দাঁড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। 5 আগস্ট 2024 শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। 2 বছর পর সেই আন্দোলনের অর্জন, সংস্কার, অর্থনীতি, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের প্রত্যাশা সব কিছুই আবার নতুন করে আলোচনায় এসেছে। মানুষ আন্দোলন করেছিল একটি পরিবর্তনের আশায়। মানুষ চেয়েছিল একটি নিরাপদ বাংলাদেশ, একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ,
যেখানে নাগরিকের অধিকার থাকবে, ভোটের মূল্য থাকবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো অর্থনীতি ও জ্বালানি সংকট সামাল দেওয়া। সরকার বলছে গ্যাস ও বিদ্যুতের সমস্যার তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণ সমাধানে 6 মাস বা 1 বছর নয়, কমপক্ষে 2 বছর সময় লাগতে পারে। অর্থাৎ মানুষকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে না, যে পরিবার আজ গ্যাস পাচ্ছে না, যে কারখানা আজ উৎপাদন করতে পারছে না, তারা কতদিন অপেক্ষা করবে? মানুষের প্রত্যাশা একটাই, রাজনীতি বদলেছে, সরকার বদলেছে, ক্ষমতার কেন্দ্র বদলেছে, কিন্তু সাধারণ মানুষের চাওয়া খুব বেশি বদলায়নি। সাধারণ মানুষ চায় ঘরে বিদ্যুৎ থাকুক, রান্নার জন্য গ্যাস থাকুক, বাজারে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকুক, যুবকদের কর্মসংস্থান থাকুক, শিল্প কারখানা সচল থাকুক, আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকুক, আর সবচেয়ে বড় কথা, মানুষ যেন নিজের দেশে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন বড় পরীক্ষা। মানুষ আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, মানুষ ফল দেখতে চায়। যে মানুষ পরিবর্তনের আশায় রাস্তায় নেমেছিল, সেই মানুষ এখন জানতে চায় তার জীবনের সেই পরিবর্তন কবে আসবে। বাংলাদেশের মানুষ অন্ধকারে থাকতে চায় না, তারা চায় আলো, তারা চায় স্বস্তি, তারা চায় একটি ভালো বাংলাদেশ। প্রশ্ন একটাই, সেই বাংলাদেশ কবে আসবে? মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।